আইপ্যাকের ভয়ঙ্কর সমীক্ষা, কোন কোন আসনে জয় বিজেপির। 26শে বঙ্গে বিধানসভা নির্বাচনে ফলাফল কেমন হবে এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ক্ষমতার শীর্ষে কোন দল বসবে সেই নিয়েও চলছে জোর জল্পনা, চলছে বিভিন্ন সমীক্ষা। এসআইআর এর ফলে স্বভাবতই চাপে রয়েছে শাসক দল তৃণমূল। অসমর্থিত সূত্রের খবর, আইপ্যাক তৃণমূলকে 26শে নির্বাচনের ফলাফলের একটি সমীক্ষা রিপোর্ট দিয়েছে, যা সত্যি অবাক করার মতো। এবারে কোন কোন জায়গায় বিজেপি জিততে পারে তার একটা সম্ভাব্য রিপোর্ট তারা দিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে জেলা ধরে সমীক্ষার রিপোর্ট দিয়েছে আইপ্যাক। মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, দিনহাটা, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ, এই 8টি আসনে বিজেপি জিততে পারে, এমনই সূত্রের খবর। সিতাই আসনটিতে শুধু তৃণমূলের জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। আলিপুরদুয়ার জেলার বিজেপি বরাবরই শক্তিশালী। আলিপুরদুয়ারে মোট 5টি আসনের মধ্যে সবকটিতেই জিততে পারে বিজেপি, অর্থাৎ কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট আসনে জিততে পারে বিজেপি। জলপাইগুড়ি জেলায় 7টি আসনে রয়েছে বিজেপির শক্তিশালী ঘাঁটি। ফলে সমীক্ষা বলছে এখানে বিজেপি জিততে পারে 6টি আসনে, অর্থাৎ ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাকগ্রাম, ফুলবাড়ি, মাল এবং নাগরাকাটা, এই 7টি আসনে বিজেপি জিততে পারে 6টি আসনের মধ্যে। ডাকগ্রাম, ফুলবাড়ি, মাল এবং নাগরাকাটা এই আসনগুলিতে বিজেপি জিততে পারে। কালীগঞ্জ আসনে তৃণমূল যথেষ্ট চাপে রয়েছে বলে সমীক্ষার রিপোর্ট বলছে। এই অঞ্চলে 4 বারের বিধায়ক খগেশ্বর রায় নিজেই স্বীকার করেছেন যে এই আসনটিতে তৃণমূল এবার হারতে পারে। দার্জিলিংয়ের 5টি আসনে সবকটিতেই বিজেপি জিততে পারে বলে সমীক্ষার রিপোর্ট বলছে, অর্থাৎ দার্জিলিংয়ের কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং শিলিগুড়ি এই আসনে জিততে পারে বিজেপি। কালিম্পং জেলায় 1টি আসন, আর এই আসনটিও বিজেপির দখলে যাবে বলে সমীক্ষার ফল তাই বলছে, অর্থাৎ উত্তরবঙ্গে আগের মতোই থাকছে বিজেপির দাপট। উত্তর দিনাজপুরে মোট 9টি আসনের মধ্যে করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ এই 4টি আসনে বিজেপি জিততে পারে বলে সমীক্ষার রিপোর্ট বলছে। দক্ষিণ দিনাজপুরে মোট 6টি আসনের বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এই 3টি আসনে বিজেপি জিততে পারে বলে সমীক্ষার ফলে জানা যাচ্ছে। মালদাহ জেলার খুব গুরুত্বপূর্ণ জেলা এটি, কারণ মালদা জেলায় 12টি আসন রয়েছে। এই 12টি আসনের মধ্যে হবিবপুর, গাজল, মানিকচক, মালদা ইংলিশ বাজার, মোথাবাড়ি, বৈষ্ণবনগর এই 7টি আসন বিজেপির দখলে যেতে পারে। আইপ্যাকের যে সমীক্ষা রয়েছে তা বলছে উত্তরবঙ্গে মোট 54টি আসনের মধ্যে বিজেপি 40টি আসনে জয় পেতে পারে। যদিও বিজেপির নেতাদের দাবি যে এবার উত্তরবঙ্গে বিজেপি 42টি আসন পাবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এতদিন পর্যন্ত এই জেলা বিজেপির কাছে একটা চ্যালেঞ্জের মতো জায়গা ছিল। সমীক্ষা অনুসারে এবার পরিস্থিতি আলাদা হতে পারে। মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে ফারাক্কা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বড়োয়া এবং বহরমপুর এই 5টি আসনে জিততে পারে বিজেপি। যদিও বহরমপুর নিয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে, যেহেতু ফের ভোটের ময়দানে এবার রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। নদিয়া বরাবরই তুলনামূলকভাবে বিজেপির শক্ত ঘাঁটি বলেই কিন্তু পরিচিত। আইপ্যাকের সমীক্ষা অনুসারে নদিয়া জেলার 17টি আসনের মধ্যে তেহট্ট, কৃষ্ণনগর, উত্তর কৃষ্ণনগর, দক্ষিণ শান্তিপুর, রানাঘাট, উত্তর পশ্চিম রানাঘাট, উত্তর পূর্ব রানাঘাট, দক্ষিণ চাকদা, কল্যাণী, হরিণঘাটা, কৃষ্ণগঞ্জ এই 11টি আসনে জিততে পারে বিজেপি। উত্তর 24 পরগনা জেলাকে তৃণমূলের গড় বলা হয়, তবে এবার এই গড়ে ফাটল ধরিয়ে বিজেপি জিততে পারে বলে সমীক্ষা বলছে। উত্তর 24 পরগনার মোট 33টি আসনের মধ্যে বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, হাবড়া, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর, বিধাননগর অর্থাৎ সল্টলেক, রাজারহাট, গোপালপুর এবং সন্দেশখালী আসনে জিততে পারে বিজেপি। কলকাতায় মোট 11টি আসনের মধ্যে রাসবিহারী, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এই 4টি আসনে জিততে পারে বিজেপি, এমনটাই কিন্তু বলা হচ্ছে সমীক্ষাতে। আইপ্যাক কিন্তু ভবানীপুরকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের তালিকাতেই রেখেছে। হাওড়া জেলায় মোট 16টি আসনের মধ্যে হাওড়া উত্তরে শুধুমাত্র বিজেপি জিততে পারে বলে সমীক্ষার ফল বলছে। হুগলি জেলায় মোট 18টি আসনের মধ্যে শ্রীরামপুর, সিঙ্গুর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল এই 10টি আসনে জিততে পারে বিজেপি। পূর্ব মেদিনীপুর অতীতে তৃণমূলের গড় থাকলেও বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা বিজেপির গড় হিসেবেই পরিচিত। গত লোকসভা নির্বাচনে এই জেলার 2টি আসনেই বিজেপি জয় পেয়েছিল।
হয়েছিল। পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, দাঁতন, এগরা এবং নন্দকুমার এই আসনগুলিতেও জিততে পারে বিজেপি। ঝাড়গ্রাম জেলার 4টি আসনের মধ্যে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই 3টি আসনেই বিজেপি জিততে পারে বলে সমীক্ষার রিপোর্ট বলছে। এই 3টি আসনে অতীতেও বিজেপি এগিয়ে থেকেছে এবং জয় পেয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মোট 15টি আসনের মধ্যে নারায়ণগড়, দেবরা, ঘাটাল, গড়বেতা, মেদিনীপুর, খড়গপুর সদর এই 6টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। আগের নির্বাচনে বিজেপি জিতেছিল খড়গপুর সদরে। পুরুলিয়া জেলার 9টি আসনের মধ্যে বান্দোয়ান, বলরামপুর, বাগমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর এই 8টি আসনে জয় মিলতে পারে বিজেপি। মানবাজার আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া 12টি আসনের মধ্যে শালতরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বরজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দা, সোনামুখী এই 12টি আসনেই বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে মোট 16টি আসনের মধ্যে কাটোয়া এবং গলসি এই 2টি আসন জিততে পারে বিজেপি। এছাড়াও মেমারি, কালনা, খণ্ডঘোষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে মোট 9টি আসনের মধ্যে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বারাবণী এই 9টি আসনেই জিততে পারে বিজেপি। বীরভূমে মোট 11টি আসনের মধ্যে দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, ময়ূরেশ্বর এবং রামপুরহাট এই 5টি আসনে জেতার সম্ভাবনা কিন্তু বিজেপি। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে বিজেপির জয়ের সম্ভাবনা কম থাকলেও তৃণমূল যে সবকটি আসনেই জিতবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। এখানে অন্যান্য দল আইএসএফ, মিম তারা আসন পেতে পারে বলে সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে। সব মিলিয়ে এই সমীক্ষাতে বলা হয়েছে 140টি থেকে 145টি আসনে জয় পেতে পারে বিজেপি। সমীক্ষা অনুসারে বামেদের জয়ের সম্ভাবনা শূন্য হলেও কংগ্রেস কয়েকটি আসনে ভালো জায়গা করে নিতে পারে। মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত যে সমীক্ষা তাতে যে পরিস্থিতি তাতে তৃণমূল সর্বোচ্চ 147টি আসনে জয় পেতে পারে। তাতে তৃণমূলের আসন সংখ্যা হয়তো কমে যাবে, কিন্তু 294টি আসনের বিধানসভায় ম্যাজিক ফিগারের কাছাকাছি চলে যেতে পারে তৃণমূল। তবে অবশ্যই ফলাফল বোঝা যাবে 4 মে।